হয়তো ওর বাচ্চা কাচ্চা হবে না, কোনো সমস্যা আছে, নয়তো এত বছর কেন লাগবে, 7টা বছর হতে গেল এখনও সন্তান হলো না। এই যে কিছু কিছু মানুষের কথা মাঝে মধ্যে যখন শুনতে পাই তখন সত্যি খুব কষ্ট লাগে যে মানুষ কতটা খারাপ কথা বলতে থাকে। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সঙ্গে না রান্নার ভিডিও আমি তেমন শেয়ার করতে পারছি না, কারণ আজকে অনেক কাজ, জানো তো। সকালবেলা উঠেই কোনো রকম রান্নাবান্না সেরে ভেবেছিলাম বাড়িঘরগুলো একটু পরিষ্কার করব, তাই কিন্তু করলাম। বিছানায় এত পিঁপড়ে উঠছে জানি না কেন, এত রোদে দেওয়া হয়, কিছুদিন রোদে না দেওয়াতে যেন পিঁপড়েটা বেশি উঠছে। তাই কিন্তু বালিশের কভার টভার বেডশিট সব কিছু কিন্তু আমি পাল্টে নিচ্ছি। জানো তো, কিছু মানুষ আছে যারা কিন্তু পিছনে অনেক রকমের কথা বলে থাকে, যেটা আমি হয়তো শুনতে চাই না, কিন্তু তোমাকে শুনিয়ে কিন্তু অনেক কিছু বলে ফেলবে। এটা শুধু আমার না, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে। তারা হয়তো এখন আমি অত কেয়ার করি না তাদের কথায়, কিন্তু ওই এক এক সময় মাথার মধ্যে ঢুকে যায়, কি করব বলো। তো যাই হোক, ওদের কথায় ছাড়ি, আর কত বলবো তোমাদের সঙ্গে, সব সময় বলতে থাকবে যতদিন পর্যন্ত তোমার একটা না হবে। তো এদিকে দেখো, আমি যে বালিশের কভারটা দেখতে পাচ্ছ, এটা না অনেক খারাপ হয়ে গেছে। তো এই কভারটা দিয়েই কিন্তু আমি একেবারে সেলাই করে দিচ্ছি। বালিশটা এতটাই নরম হয়ে গেছে যে তুলো বেরিয়ে যাচ্ছে, যার কারণে একটু সেলাই টেলাই করে সুন্দর করে কিন্তু আমি ঠিক করে নিয়েছি। তো যাই হোক, বাড়ি ঘর কিন্তু সুন্দর করে সাজাতে গোজাতে বেশ ভালো লাগে, কিন্তু জিনিসেরও তো দরকার, বলো। আমি ভেবেছিলাম যে কিছু জিনিস এনে ঘরটাকে হ্যাঁ, আর যেটা তোমাদের বলছিলাম, অনেকেই কিন্তু এই কোশ্চেনটা করে থাকো যে হোমিওপ্যাথিক মাধ্যমে কি ফ্যালোপিয়ান টিউব ব্লক মানে ঠিক হয় কি না। আমি যতদূর ধারণা, যে ডাক্তার আমি দেখিয়েছি সেই ডাক্তার কিন্তু প্রায় 2 মাসের মধ্যে ফ্যালোপিয়ান টিউব ব্লক সারিয়ে কিন্তু তার প্রেগনেন্সি এসছে। আমি তো সত্যি অবাক যে 2 মাসের মধ্যে কি করে সম্ভব একটা ফ্যালোপিয়ান টিউব খোলাটা। কারণ চারটেখানি কথা না, কিন্তু কত কিছু সার্জারি করে কিন্তু সবাই কিন্তু এই ফ্যালোপিয়ান টিউবটা খোলে। ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকলে যে কারণে প্রেগনেন্সি আসতে চায় না, সব থেকে বড় বাধা হচ্ছে এই ফ্যালোপিয়ান টিউব। আর অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হয় না, হয়তো ফ্যালোপিয়ান টিউব খোলা আছে কিন্তু এই পিসিওডির কারণে কিন্তু সন্তান আসতে চায় না, এই একটা সমস্যা। তারপরে শরীর খারাপটা অনেকটা লেট করে হয়, টাইমে হয় না। এই যে সমস্যাগুলোর কারণে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে থাকে। যেমন মাসিকটা যদি ঠিকমতো না হয়, তাহলে কিন্তু ওই যে ডিম্বাণুটা ওভুলেশনটা যে কখন হচ্ছে সেটা বোঝা যায় না। ওভুলেশন না ঠিকঠাক হলে কিন্তু প্রেগনেন্সি একদমই আসতে চায় না। যেটা আমি কিন্তু এক সময় যখন একটা ডাক্তার দেখিয়েছিলাম, তখন কিন্তু উনি একটা মানে যেরকম থাকে না, যে কি বলে ওটাকে, কম্পিউটারের মতো আর কি, তো দেখে যে ফ্যালোপিয়ান টিউব, তারপরে তোমার ডিমের কোয়ালিটি কেমন, বড় হয়েছে না ছোট হয়েছে, সেই হিসাবে কিন্তু ইঞ্জেকশান দেয়। তো সেই পদ্ধতিও কিন্তু করে আমার কোনো কিছু রেজাল্ট পাইনি, যেহেতু ডিমের কোয়ালিটি প্রায় 20 mm উপরে হলেও ভালো, কিন্তু একেবারে নিচে হওয়া ভালো না। 20, 21, 22 অবধি ঠিক আছে, তার কম হলেও বেশি ভালো না, আবার বেশি হওয়া ভালো না, সেটা আবার সমস্যা। যাই হোক, পরিমাণ মতো সব কিছুই ঠিক ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু প্রেগনেন্সি আসেনি। বলে না, হাজারও চেষ্টা করো, সময় যখন না আসে ততক্ষণে কিন্তু সেই জিনিসটা হয় না। তো যাই, কোনো ফলই তো পেলাম না, শেষ পর্যন্ত হোমিওপ্যাথিক ওষুধ ধরলাম, দেখা যাক কী হয়। কিন্তু এদিকে দেখো, আমি কিন্তু ঘরগুলো কিন্তু মুছে নিচ্ছি, হাতেই মুছছি, যেহেতু লাঠি দিয়ে অনেক সময় মুছি, কিন্তু হাত দিয়ে যতটা পরিষ্কার হয় লাঠি দিয়ে কিন্তু ততটা পরিষ্কার হয় না। তো যাই হোক, সব কাজকর্ম সেরে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। তো ঘরের পুজো কিন্তু আমার শাশুড়ি মা দিয়েছে, আমি আজকে দিইনি, বৃহস্পতিবার ছিল, আজকে কিন্তু প্রচুর কাজ ছিল। ঘরটা যতক্ষণ পরিষ্কার না করতে পারি না, ততক্ষণ যেন ভালো লাগে না। তো যাই হোক, ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে, আমি চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এখন একটু জাস্ট রেস্ট করব, তারপরে খাওয়া দাওয়া করব। তো যাই হোক, নিজেকে কিন্তু একটু আয়নার সামনে দাঁড় করালে কিন্তু বেশ ভালো লাগে, শুধু আমি না, প্রত্যেকটা মেয়ের কাছেই তাই। তো এদিকে দেখো, আমার শাশুড়ি মা কিন্তু পুজো দিচ্ছে, উনি আজকে দিল পুজোটা, আমি আর দিইনি আজকে, যেহেতু কাজকর্মটা বেশি ছিল, যে কারণে কিন্তু আর পুজোটা দেওয়া হয়নি, উনি দিয়ে দিয়েছে। তো মোটামুটি ঘরের কাজকর্ম তো শেষ হয়েই গেছে, এখন শুধু খাওয়া দাওয়া করলেই আমাদের মোটামুটি কাজটা হয়ে যায়, মানে কাজ বলতে আজকের সময়টা আর কি কেটে যাচ্ছে। তারপর বিকালে আমার মিটিং আছে, সেখানে যাব, মানে আমাদের সমিতির মিটিং। তো সমিতির মিটিংয়ে কী হয় জানো তো, যেই দিনটা আসে ওই দিনটা প্রায় ঘন্টা দুয়েক তো আমার থাকতেই হয়, কারণ হিসাবপত্রের ব্যাপার থাকে, কত টাকা লোন নেওয়া হয়েছে, তারা ঋণ কতটা দিচ্ছে না দিচ্ছে, অনেক কিছুই থাকে। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখাবো। এদিকে কিন্তু মা আর আমি খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করার পর কিন্তু তোমাদের রুমটা একটু দেখাই।
দেখো, ঘরবাড়ি পরিষ্কার করলে মন মানসিকতার জন্য ভালো লাগে আর দেখতেও বেশ সুন্দর লাগে। ঘরটাকে আরও সাজালে আরও সুন্দর লাগবে ঠিকই, কিন্তু যেটুকু আছে সেটুকুই শান্তি আমার। তো যাই হোক, এখন বেরোবো হচ্ছে মিটিংয়ে। তো এদিকে দেখো, গাছের থেকে একটা পেয়ারা পেড়ে খেতে খেতে যাচ্ছি। পেয়ারা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার। তো এই যে এখন বেরোবো, বৃষ্টি হচ্ছিল হালকা হালকা করে, মনে হচ্ছে আবার কাল পরশু সেই বৃষ্টি হবে। আর এই মিনিটা দেখো কি করছে। যাই হোক, এখানে আমরা চলে এসেছি। এখানে প্রায় 10 জন আমরা ছিলাম মিটিংয়ে। তো এখানে খাতাপত্র লেখা হচ্ছে। আর কি বলবো, এই মিটিংয়ে আসলে যে কত কথাবার্তা হয় সবার সঙ্গে, 10 জন থাকলে কিন্তু কথাবার্তা শেষ হয় না। আর স্বাভাবিক টাকা পয়সার ব্যাপার থাকে, একটু হিসাব করতে হয়। তো এদিকে মা নিয়ে এসেছিলো সিঙ্গারা, বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করলাম। আর রাত্রে করেছিলাম হচ্ছে আলুর পরোটা। চলো তোমাদের সঙ্গে একটু দেখা। এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু করে নিয়েছি, আর সাথে কিন্তু টমেটোর চাটনি করেছি দেখো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। পরের একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।